রবিবার আজ ছিল বইমেলার শেষ দিনে বইমেলা ছিল জমজমাট। মঞ্চে সবাইকে পুরস্কৃত করা হয়। এবারে বইমেলার বিক্রি গত বছরের রেকর্ডকে ছাপিয়ে গেছে বলে জানান বইমেলার পক্ষে অরিত্রশীল। এবারে সভাঘরে প্রায় ৩০০ জনের মতো কবি ও ছড়াকার তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। মেলার শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে আনন্দ দেয়। পরে মেলা কমিটির পক্ষে অরিত্রশীল জানান। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। গতকালের কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান যিনি পেয়েছেন কবি অয়ন ঘোষ, গতকাল স্থানাধিকারী পুরস্কার তুলে দেওয়ার জন্য, আর তৃতীয় স্থানাধিকারী পুরস্কার দেওয়ার জন্য আমি একটু কষ্ট করেছি। আর তৃতীয় স্থানাধিকারী তার হাতে সিদ্ধার্থ দেন। এরপর কবিতা পাঠের যে আমাদের চারপাশে অসংখ্য বন্ধু গাছ, নমস্কার। অশ্বক্ষুরের মতো ঘুরে এখন কাটিগঙ্গা নামে। সকাল সকাল সেইখানে ভিজিয়েছি চুল, স্বপ্ন আমার। আজ বইমেলার শেষের আগের সন্ধ্যা, আমাদের বইমেলা জুড়ে একটা বিষাদ আছে, কিন্তু এই এত মানুষ আজকের সন্ধ্যায় এসেছেন। গত 7-8 দিন ধরে এত মানুষ বইমেলায় এসে ভিড় করছেন। বই কেনাকাটা হচ্ছে, গান বাজনা হচ্ছে, কবিতা গল্প পাঠ হচ্ছে, তার আনন্দ কিন্তু একটা বিরাট মাত্রা। আগামীকাল শেষ হওয়ার আগে পর্যন্ত আমরা যা বুঝতে পারছি যে লিটল ম্যাগাজিন স্টল, এমনিতে যে বইয়ের স্টল, পাবলিশারদের যে বইয়ের স্টল, সব মিলিয়ে বইয়ের বিক্রি কিন্তু যথেষ্ট আশাপ্রদ। আমি জানি না আজকে সন্ধ্যা এবং কালকে সন্ধ্যার বিক্রি থেকে আমরা চূড়ান্তটা বুঝতে পারবো। আপনারা বোঝেন শনি এবং রোববারের বিক্রিতেই আসল বিক্রির সংখ্যাটা বাড়ে। আমরা বিশ্বাস করি যে দুটো দিন কবিতা পাঠ, আগামী দুটো দিনের যে বিক্রি বার্তা তা যদি বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে আমরা গতবারের 52 লক্ষ টাকার বই বিক্রিকে এবার ছাড়িয়ে যেতে পারবো কিনা। তবে আমরা আশাবাদী বই বিক্রি যা হচ্ছে। একই সঙ্গে এই বইমেলাকে কেন্দ্র করে যে এত মানুষ, প্রত্যেকবার মানুষের সংখ্যা বাড়ছে, ছবি প্রদর্শনীতে এত লোক এসে ভিড় করছেন, আমরা কিন্তু ভীষণভাবে আনন্দিত। একই সঙ্গে আজকের সন্ধ্যে এবং আগামীকাল গোটাটা দিন যারা এখনো বইমেলায় আসেননি তাদের কাছে বইমেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে দুপুরবেলা এখানে একটি ছোট ধানকে বইমেলার ভেতরটা আমরা ফেরি করেছি, পদযাত্রা করেছি। বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষতার উপর আক্রমণ ঘটছে তার বিরুদ্ধে আমরা এখানে একটা ছোট পদযাত্রাও আয়োজন করেছিলাম। গান গেয়ে আমরা সেই পদযাত্রা করেছি। আগামীকাল একটা ছোট কবিতা পাঠের আসরও বসবে প্রতিবাদের কবিতাকে কেন্দ্র করে। আর আগামীকাল সন্ধ্যায় আছে বইমেলার পুরস্কার বিতরণী। আগামীকাল সন্ধ্যায় আছে বইমেলার বাৎসরিক